الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقل لهما بأف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আজকে বিশেষ একটা ব্যাপারে আলোচনা করতে চাই। ইদানিংকাল খুব বেশি মা বাপদের অভিযোগ আসতেছে সন্তানরা মা বাপদেরকে খুব কষ্ট দিচ্ছে, মা বাপের সঙ্গে খুব বেয়াদবি করছে, হাতটাকে মা বাপের উপরে হাতও উঠাচ্ছে। আপনারা জানেন এই হাদিস অনেকেই শুনছেন, বিশেষ করে রমজানুল মুবারকে ফাজাইলে রমজানের মধ্যে এই হাদিসটা খুব বেশি আলোচনা হয়। হাদিস কেন হলো? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ আনলেন, তিনটা বদদোয়া করলেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। কোন কোন রওয়ায়াতে আছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদোয়ার সঙ্গে আমিন বলেন। আল্লাহ তাআলার তরফ থেকে এক তো জিবরিলের বদদোয়া আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন। তিনটা বদদোয়ার মধ্যে একটা বদদোয়া হলো ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি তার মাতা পিতা দুইজন অথবা দুইজন থেকে কোনো একজনকে পেয়েছে আর তাদের খেদমত করে জান্নাত অর্জন করে নাই। খুব লক্ষ্য করে শোনার দরকার। বদদোয়াটা কি করছেন? মা বাপ দুজন অথবা দুজন থেকে কোনো একজনকে পেয়েছে অথচ খেদমত করে জান্নাত অর্জন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে। এমনি তো জিবরাইল আমিনের বদদোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন কত শক্ত বদদোয়া। এটা বলছে যারা খেদমত করে জান্নাত অর্জন করে নাই, আর যারা খেদমত করার পরিবর্তে মা বাপকে কষ্ট দেয় তাদের কি অবস্থা হবে? এই জন্য যে যারা মা বাপকে সাতাবে, খেদমত না করে সাতাবে, কষ্ট দিবে, তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা মা বাপের কদর করেছে, মা বাপের খেদমত করেছে,
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু তাদেরকে অনেক উঁচা মর্তবা দান করেছেন। আর যারা মা বাপকে কষ্ট দিয়েছে তাদের দুনিয়াতে অনেক শাস্তি হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, তিনি রাত্রে ওনার আম্মা যখন শুইতেন মাথায় তেল মালিশ করতেন, খেদমত করতেন, আর ওনার আম্মা জান বলতে থাকতেন, বাবা যাও, ঘুমাও, শো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে এত বড় ইমাম যে সারা দুনিয়াতেই ওনার মুযহাবের অনুসারী আছে। আমাদের ইমামে আজম সবচেয়ে বড় আলেম উম্মতের বুজুর্গ ইমামে আজম যেদিন ইন্তেকাল করেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, সময় কম, সেদিকে যাচ্ছি না। তো সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করে যখন চলে আসবেন, তখন আম্মার দুইটি পা জড়ায় ধরে আম্মার পায়ের মধ্যে চাটতেছেন। ওনার আম্মা বলতেছেন, করতেছো কি, পাও চাটতেছো কেন? বলতেছেন যে আম্মা, আমি আপনার পায়ে চাটছি না, পায়ের তাল আমি এই জন্য চাটছি, হাদিসে আছে মায়ের পায়ের নিচে কি জান্নাত, এই জন্য আমি আমার জান্নাতকে চাটতেছি। আর এই কারণে আম্মার দুয়ার বরকতে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু ওনাকে এত বড় বানাইছেন। আম্মার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কার্যকর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে যে উনি ছেলেবেলায় বাল্যকালে অন্ধ হয়ে গেছিলেন। ওনার আম্মা জান আল্লাহর কাছে দোয়া করতেছেন, কাঁদতেছেন, এমন দোয়া করেছেন, কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। একদিন রাত্রে স্বপ্নে দেখেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। বলতেছেন, বিবি, তুমি যে তোমার সন্তানের জন্য এত দোয়া করেছো আর কাঁদেছো, আল্লাহ তার বরকতে তোমার সন্তানের চক্ষুকে ফিরাইয়া দিছেন। সকালে উঠে দেখেন কি ছেলের চোখ সুস্থ হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কি কিমত, কি দাম। আর যারা মা বাপকে কষ্ট দেয়, কারণ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলতেছেন, খবরদার, তুমি যদি একটু ব্যথাও পাও তাহলে আব্বা আম্মার কাছে যে ও শব্দটা করিও না, তাহলে মা বাবার দিলটা কি টুকরো টুকরো হয়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। আল্লাহ তাআলা এতটুকু কষ্ট দেওয়াও নিষেধ করেছেন। এবং মার সঙ্গে দুর্ব্যবহার করিও না, কটু ভাষা, উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তানহারহুমা ফাকুল লাহুমা কওলান কারীমা, এবং খুব নম্র কথা বলো, ভালো আচরণ করো,
কেলা সুপারিশ করতেছেন স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করলেন, ওনার আব্বা শিশুকালেই মারা যান, এতিম হয়ে গেলেন। আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল না। ওনার আম্মা যান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে লালন পালন করলেন, অন্য কোন ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে দেন নাই, খুব সাবধানে রাখছেন, তরবিয়ত দিচ্ছেন। যখন পড়ার মতো, লেখাপড়া করার মতো উপযুক্ত হইছে, কোথায় পড়াবেন, কোথায় নিয়ে যাবেন, খুব পেরেশান। একদিন একজনে বলল যে অমুক কানে এক বুজুর্গ আছে, তিনি বাচ্চাদেরকে পড়ান, মাদ্রাসা আছে। শুনে ঠিকানা টোকানা নিয়ে তিনি ওই এতিম সন্তানকে নিয়ে সেই বুজুর্গের কাছে পৌঁছলেন। যা আরজ করলেন, হযরত এই আমার সন্তান এতিম, তার বাবা নাই, তাকে আমি কি করে লেখাপড়া করাবো, এই জন্য আমি পেরেশান হচ্ছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, কাঁদতেছিলাম। তারপরে জানতে পারলাম আপনার কথা, যে আপনি বাচ্চাদেরকে পড়ান। আমার ছেলেটাকে আপনার দরবার নিয়ে আসছি, আপনি যদি কবুল করতেন। তিনি কবুল করলেন, রাখবেন, পড়াবেন। ওনার আম্মা জান আবার দ্বিতীয় দরখাস্ত করতেছেন, হযরত আমি খুশি হলাম, আমার ছেলেকে আপনি কবুল করেছেন, কিন্তু হযরত আমার আরেকটি দরখাস্ত, বিশেষ করে তালেবে ইলম যারা লেখাপড়া করো তোমরা, তোমাদের জন্য এটা বহুত বড় নসিহত। আরজ করলেন, হযরত আমার আরেকটা আরজ হলো, আপনি আমার সঙ্গে আরেকটা ওয়াদা করবেন। বলি কি ওয়াদা? বলে ছেলে পড়বে, থাকবে, যেহেতু তার বাবা নাই, আমার জন্য সে পেরেশান হবে, কিছুদিন পরেই সে বাড়ি যাওয়ার জন্য ছুটি চাবে, আপনি তাকে কখনো ছুটি দিবেন না। আমার দরখাস্ত হলো, যতদিন পর্যন্ত সে পরিপূর্ণ আলেম এবং আল্লাহর ওলি না হইতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি ছুটি দিবেন না। এমন ভাবে বললেন, ওই বুজুর্গ ওয়াদা করলেন, ঠিক আছে, ছুটি দিব না। পড়তেছেন, অনেকদিন পরে কাগতি মিনতি শুরু করছে যে হযরত আম্মার জন্য বড় পেরেশান লাগছে, হযরত আমি ওয়াদা করছি, আমাকে একদিনের জন্য ছুটি দেন, আমি শুধু আম্মাকে যা একটু দেখে চলে আসব, ব্যতিক্রম করব না। ছুটি দিচ্ছেন না। যখন বেশি কান্নাকাটি পিড়াপিড়ি করছে, তখন আল্লাহর কাছে আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ, দোয়া করলেন, দিলের মধ্যে ঢালল। তিনি বললেন যে বাবা যাও, একটা সবক দিলেন, অনেক লম্বা সবক দিলেন, আর একটা নির্দিষ্ট সময় দিলেন।
এর ভিতরে যদি এই সবকটা তুমি মুখস্থ করে শোনাইতে পারো তাহলে তোমাকে একদিনের ছুটি দেওয়া হবে। দেখেন এত লম্বা সবক এই সময়ের মধ্যে মুখস্থ করা শিখা সম্ভব নয়। তখন তুমি ভাবলেন আর বলতেছেন, আম্মার কাছেও শুনে আসছি আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, যা চাওয়া যায়, আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করেন। উস্তাদজির কাছেও শুনতেছি যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, যখন আল্লাহর কাছে চায়, দোয়া করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার দোয়াকে কবুল করেন। তাহলে আমি কেন আল্লাহর কাছে চাবো না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। আল্লাহ, উস্তাদ যে শর্ত দিয়েছেন এত লম্বা সবক, তুমি তো পারো, আমাকে সেই সবক তুমি ইয়াদ করার তৌফিক দান করো। নির্দিষ্ট সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সবক ইয়াদ হয়ে গেছে। এখন উস্তাদের কাছে গেছেন, যায় বলতেছেন, হুজুর আমার তো সবক ইয়াদ হয়ে গেছে। শোনাও, শোনায়া দিলেন, সবাইকে কোনো ভুল হয় নাই। এখন তো ওয়াদা করছিল এই হিসাবে যে সবক শিখতেও পারবে না, ছুটিও পাবে না। কিন্তু তিনি আল্লাহর কাছে, যে আম্মার কাছে, উস্তাদের কাছে শুনছেন যে আল্লাহর কাছে বান্দা যে দোয়া করে, যা চায়, আল্লাহ তার আশাকে পূরণ করেন, দোয়াকে কবুল করেন। এই হিসেবে তিনি আল্লাহর কাছে ইয়াকিনের সঙ্গে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সবক শিখে উস্তাদকে শুনিয়ে দিয়েছেন। এখন যেহেতু উস্তাদ ওয়াদা করেছেন, এই হিসাবে ছুটি দিতে হয়, একদিনের ছুটি দিয়েছেন। তিনি বাড়ি থেকে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায় পৌঁছছেন, ঘরের দরওয়াজা বন্ধ। ঘরের দরজায় আওয়াজ দিচ্ছেন, আম্মাকে ডাকতেছেন। ওনার আম্মা যান ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, কে? আম্মা, আমি আপনার ভাইজি, দরজা খোলেন। আম্মা বলতেছেন, না, দরজা খোলা হবে না, আমার বাইজিদ হইতে পারে না। আমার বাইজিদ যদি হয়ে থাকে তাহলে আমি তো হযরতের কাছে দিয়ে আসছি এই ওয়াদার উপরে, বাইজিদ যতদিন পর্যন্ত আলেম না হতে পারবে, আল্লাহর ওলি না হইতে পারবে, ততদিন উস্তাদ ছুটি দিবেন না। কাজেই সাক্ষাৎ করা সম্ভব নয়, তুমি ফিরে যাও। যেদিন ওলি, আল্লাহর ওলি হইতে পারো সেদিন আসবে। অনেক কান্নাকাটি করলেন, মা দরজা খুলেন নাই। কেঁদে আবার ফিরে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি চলে আসলে? কাঁদতেছেন। আবার কান্দো কেন, কি হয়েছে? হযরত, আমি গেছি বাড়িতে, ঘরের দরওয়াজা বন্ধ, আম্মা ভিতরে আছেন, আমি ডাকছি, দরজায় নক করছি, আম্মি জান জিজ্ঞাসা করলেন কে? আমি বললাম, আম্মি আপনার বাইজি আসছে।
বলে না, আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ তো সেদিন ফিরে আসবে, আমি ওস্তাদের সঙ্গে ওয়াদা করেছি আমার বাইজিদ যেদিন আল্লাহর ওলি হয়ে আসবে সেদিনই সাক্ষাৎ হবে, ঘরের দরজা খোলা হবে না, সাক্ষাৎও হবে না। এই হানিবা শুনতেছ? খেয়াল করে শোনো। না মাবিয়া কেঁদে যখন এই কথা বললেন, ওস্তাদ তুমি ব্যথা পাইছো, মার কষ্ট নিচ্ছ? যে হযরত ব্যথা তো পাইছি, আমি গেছি আম্মাকে দেখার জন্য, দেখতে পারলাম না। হযরত মার উপরে আমি নারাজ না, মা তো আমার কল্যাণের জন্যই, আমার মঙ্গলের জন্যই করেছেন, অতএব আমি মার আশা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হয় আর বাড়িতে যাব না। মা আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়া করতেছেন, যে আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দাও, আমার সন্তানকে যেন এই অবস্থা আমি দেখে যেতে পারি। পড়তেছেন, এরপরে উস্তাদের কাছে তাইকা জিকির আজগার মুজাহিদা করতেছেন। একদিন রাত্রে স্বপ্নে দেখেন উস্তাদজি জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলিদের উচ্চ দরজা দান করা হলো, বেলায়েত তাকে দান করা হলো, এখন তাকে তার মার কাছে পাঠিয়ে দাও। উস্তাদজি কে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ঘুম থেকে উঠলেন, সকাল বেলা ডাকলেন, বাইজিদ বাবা আসো। কেঁদে কেঁদে বাইজিদকে বুকে জড়ায় ধরলেন, বাবা তোমার মার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন, আর তোমাকে এখানে থাকতে হবে না। বুকে জড়ায় ধরে আদর করে দোয়া করে কাঁদলেন। বাইজিদ বুস্তামিও কাঁদতেছেন রাহিমাহুল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাগড়ি মাথার থেকে খুলে উনার মাথায় পরিয়ে দিলেন এবং খুব নসিহত করে আদর করে বিদায় দিলেন। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে দিয়ে দেখেন দরজা বন্ধ ঘরের। যখন আওয়াজ দিছেন, জিজ্ঞেস করলো কে? বলে আম্মা আমি আপনার বাইজিদ। মা দরজা করলেন, যারা ধরলেন, বাবা আসো। বসে বলতেছেন, বাবা আসো, বসো, তুমি বসো, একটু আরাম করো, তোমার জন্য দুধ ব্যবস্থা করে রাখছি, আমি দুধ গরম করে আনছি, আগে তুমি দুধ পান করো, এরপরে বাকি কথা শুনবো। তো এখানে খেয়াল করার ব্যাপার এটা যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই মার এই শক্তি বরদাস্ত করেছেন, আর দুনিয়ায় তো মা ছাড়া আর কেউই ছিল না। এরপরে মার হুকুম রক্ষা করে এই দীর্ঘদিন মার থেকে দূরে থাকছেন, এলেম শিখছেন, আল্লাহর ওলির খেদমত করেছেন,
আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি বানাইছেন। কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। একদিন রাস্তাতে যাইতেছেন, এক ফায়েশা মেয়ে ছাদের উপর থেকে ওনার উপরে ছাই কয়লা আবর্জনা ঢেলে দিছে। মুরিদানরা তো শাগরিদরা একদম রাগে, হযরত একটু অনুমতি দেন, একে ধরে আন না টিকটিকির মতো ওয়ালের মধ্যে মারে চেপটে ফেলবো। তখন তিনি বলতেছেন যে দেখো তোমরা আমার সাথে থাকার যোগ্য না, যাও ভাগো। কারণ ইন্নাল ওলিয়া লাইসা বিমুনতাকিমিন, আল্লাহর দুষ্ট যারা হয়, কেউ যদি তাকে কষ্ট দেয় তখন তার কি করে না, বদলা নেয় না, মাফ করে দেয়। অপরদিক দিয়ে এই যে চাই কয়লা ওনার মাথার মধ্যে পালাইছে, তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে মস্ত হচ্ছেন। আরেক শাগরিদ জিজ্ঞাসা করলো, হযরত এটা তো ইন্নালিল্লাহ পড়ার মৌকা, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন আর মস্ত হইতেছেন, ঘটনা কি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে দেখো আসলে আমার এই মাথাটা আগুন পড়ার উপযুক্ত ছিল। আমি আল্লাহর এরকম এক বন্দনা ফরমান বলতাম, আমার এই মাথাটা আগুন পড়ার উপযুক্ত ছিল। আল্লাহ যে আগুন না ফালাইয়া ছাই আর কয়লা ফালাইয়া মাফ করছেন, এই জন্য আমি খুশি বানাইতেছি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। এত বড় আল্লাহর ওলি কেমনে হইছেন? কার দর বরকতে? বলো, আম্মার। এই জন্য যারা আম্মাকে খুশি রাখবে, আম্মার দোয়া পাবে, তারা তো দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আর আখিরাতের কামিয়াবির তো কোনো প্রশ্নই আসে না। এক বুজুর্গ আমার পীর মুর্শিদ শাইখুল আরিফ আল আজম আরিফ বিল্লাহ হযরত মুন হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি, এক মুরিদ ও দীর্ঘদিন পরে পীরের কাছে আসছে, শাইখের কাছে আসছে। আসার পরে শাইখ কাঁদতেছেন, দেখিয়াই মুরিদ আসার পরেই কাঁদতেছে। মুরিদ জিজ্ঞাসা করতেছে, মুরিদ যে হযরত আমি এতদিন পরে আসছি, আপনি আমি আসার পরে কাঁদতেছেন কেন? শাইখ বলতেছেন, বাবারে আমার মনে হচ্ছে তোমার আম্মা জান ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নাই। প্রতিবারেই যখন তুমি আমার কাছে আসতে আমি দেখতাম তোমার চতুর্দিকে একটা কুদরতি বাউন্ডারি, আসমান পর্যন্ত। যে কোনো মুসিবত আসতো এই বাউন্ডারির মধ্যে এসে টক্কর লাগিয়ে ফিরে যেত, কোনো বালা মুসিবত তোমাকে স্পর্শ করতে পারতো না, তোমার কাছে আসতে পারতো না। আজকে দেখতেছি সেই তোমার হেফাজতের যে বাউন্ডারি চতুর্দিকে থাকতো, সেটি নাই। আর সেটা ছিল তোমার মায়ের দোয়া। সেটা কি ছিল? তোমার মায়ের দোয়া।
তো যখন আজকে দেখতেছি না, তখন আমার এই ব্যথা হয়। সেই দোয়ার ভান্ডার তো চলে গেছে, সেই বাউন্ডারি আর তোমার আজকে নাই হেফাজতের। এই জন্য আমি ব্যথায় কাঁদতেছি। এই জন্য বাস দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে হবে, খুশি রাখতে হবে। আর খুশি হয়ে যে দোয়া করেন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুর দরবারে বিলকুল কবুল। এই জন্য খবরদার, বর্তমানে যে অবস্থাটা, বেশিরভাগ ছেলেপেলে বরং মেয়েরাও বাবার সঙ্গে তো বেয়াদবি করার সাহস পায় না, উল্টা পাল্টা করার সাহস পায় না। কারণ বাবা ধরে কি করবে? পিটাবে। আর মা বাচ্চা যত কষ্টই দেখ, কিন্তু মা কি করে না, মানিয়া নিয়া সন্তানকে খুশি রাখার চেষ্টা করে। যেমন একটি আশ্চর্য বড় ধরনের ঘটনা, পাকিস্তানের তাজা ঘটনা। এক ছেলে, এক মা বাবার একটি মাত্র ছেলে যখন প্রাপ্ত বয়স্কে পড়ছে, মা বাপ নাতি দেখবার আশায় ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করানোর পর ছেলে বিবির প্রতি এত আশেক হইছে, বিবির ছাড়া কিচ্ছু বুঝে না। আর বউ হইল কামচুরা, শ্বশুর শাশুড়িরা পাক করে খাওয়াইতে পারবে না। সে বলে, আমাকে যদি সত্যি মহব্বত করো তা আমাকে নিয়ে অন্যত্র চলো, আমি তোমার মা বাবার সঙ্গে থাকবো না, আর পাক করে খাওয়াইতে পারবো না। মা বাবার তো আর কেউ নাই, ছেলে ছাড়া আর কেউ নাই। অবস্থা দেখে মা বাপ অনেক কান্নাকাটি করলো, ছেলেকে বোঝাইতে চেষ্টা করলো, পারলো রে। শেষ পর্যন্ত আরেকদিন রাতের অন্ধকারে বিবিকে নিয়ে অন্য এক শহরে পাড়ি জমাইল, চলে গেল। মা বাবাকে বলে নাই। সে গিয়া ভাড়া করে বাসা ভাড়া নিয়ে তাকে কাজ করে চলে। 3 বছর পরে ভিসা পাইল। ভিসা পায় সৌদি আরব চলে গেল, তাও কোথায়? মক্কা নগরীতে। 12 বছর যাবৎ মক্কা নগরীতে থাকে। 5 ওয়াক্ত নামাজ হারেম শরীফে পড়ে, প্রতিদিন বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে, 12টা বড় হজ করছে, শত শত উমরা করেছে। কিন্তু তার ভিতরে এক আগুন, অস্থিরতা খালি বাড়তেই আছে। পেরেশানে অস্থির হয়ে কাবা শরীফের অনেকজন ইমাম আছে, একজন ইমামের কাছে খুব কষ্ট করে পৌঁছে যায়। তার কথা বলল যে, হুজুর, আমি 12 বছর যাবত আছি মক্কাতে, 12টা বড় হজ করছি, উমরা হজ অনেক করেছি, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করি, 5 ওয়াক্ত নামাজ হারেম শরীফে পড়ি, কিন্তু আমার ভিতরে এক আগুন, অস্থিরতা শুধু বাড়তেছে, কমে না। আমি অস্থির হয়ে গেছি, এই জন্য আপনার কাছে আসছি। ইমাম সাহেব হুজুর নীরব থেকে কিছুক্ষণ পরে বললেন, বাবারে, আমার মনে হইতেছে তুমি কোনো মানুষের দিলে কষ্ট দিছ। তখন তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, কাঁদতে শুরু করলো, হুজুর, আমি অন্য কাউকে কষ্ট দেই নাই,
আমার আব্বা আম্মাকে কষ্ট দিছি। সব খুলে বলল, আমি আব্বা আম্মার একমাত্র সন্তান, আর কোনো সন্তানাদি নাই। বিয়ে করানোর পরে আমার এই অবস্থা হলো, আমি বিবির উপর আশিক হয়ে গেলাম। বিবির কথা শুনে বিবিকে খুশি করার জন্য আমি মা বাবার সঙ্গে না বলে বিবিকে নিয়ে অন্য এক শহরে চলে আসলাম। 3 বছর থাকার পর 12 বছর যাবৎ মক্কা শরীফে আসছি। এই 15 বছরের মধ্যে আব্বা আম্মার সঙ্গে কোনো যোগাযোগ নাই। কারণ বিবি বলে, যদি মা বাবার সঙ্গে যোগাযোগ করো, সম্পর্ক রাখো, তাইলে আমাকে ছাড়া আমাকে হারাইলে। এই জন্য যা কামাই করছি সব দিছি। আব্বা, আমি যে মক্কা শরীফ আসি, হজ উমরা করতেছি, পয়সাটা দেওয়া দূরের কথা, তাও জানাই নেই। অর্থাৎ এই 15 বছরের মধ্যে কোন রকম যোগাযোগই নেই। ইমাম সাহেব বললেন, বেটারে সংক্ষেপে বলতেছি যে যত হজ 12 হজ না 12 লাখ হজ করো, কোনো লাভ নাই। সব ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কাজেই যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি এখনো বাড়িতে ফিরে যাও। আব্বা আম্মা যদি বেঁচে থাকেন, তাদের হাতে পা ধরে যে কোনো ভাবে মাফ লও, খুশি করো। ইমাম সবুজের কথা ফিরে আসলো। বাড়ির কাছে এসে দেখে, যখন বাড়ির কাছে আসছে, রাস্তার পাশে একজন যুবক পুরুষ বসে আছে। তাকে সালাম দিয়ে তার আব্বার নাম নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি তাদের ব্যাপারে কিছু জানেন? ওই যুবক বলল, ভাই আপনি কে? আপনাকে তো চিনি না। তবে ওনাদের তো অবস্থা হলো এই যে ওনাদের এই বরাবরের একমাত্র একটি সন্তান ছিল, ছেলে। 15 বছর আগে কোথায় যে চলে গেছে, আজ পর্যন্ত কোনো সংবাদ পাচ্ছে না। তারা কাঁদতে কাঁদতে এই সন্তানের জন্য, হায়রে কামাই করার লোক নাই, বৃদ্ধ, খায়া না খায়া অনাহারে অর্ধহারার দিন কাটাচ্ছে। আর যখনই তাদের বাড়িতে যাওয়া যায়, দেখা যায় যে হয় নামাজ পড়তেছে আর হাত উঠে রাখছে, কাঁদতেছে, দোয়া করতেছে। এইভাবে কাঁদতে কাঁদতে তার বাবা কিছুদিন আগে মারা গেছে। আর ওই মহিলা, ওই ছেলের মা বৃদ্ধা, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। শুধু অন্ধই হয় নাই, প্যারালাইজ হয়ে গেছে, একটা সাইড লুলা হয়ে গেছে। এই লুলা অবস্থায় বিছনায় পড়ে আছে, কেউ তো ঘরে নাই। পড়োশি মহিলারা, হায় অসহায় এই দুঃখী মায়ের, আয়সা খেদমত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছনা পাল্টে দিয়ে, কাপড় পাল্টে দিয়ে, কিছু খানা পিনা করায় রেখে যায়। আর এই বরিমা এই অবস্থা, অন্ধ অবস্থায় যখনই যাওয়া যায়, দেখা যায় হাত উঠায় রাখছে, আর কি জানি দোয়া করতেছে, কাঁদতেছে। এই অবস্থা তাদের। ছেলে ভাবলো যে হায়, যাইতেছে, চিন্তা করতেছে, আমি যে কষ্ট দিয়েছি, আমার আম্মা কি আমাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিবেন? বাড়িতে তো কেউ নাই। যখন ঘরের দরজা আওয়াজ দিয়ে সালাম দিয়ে ঘরে ঢুকলো মা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলেন, কে? তখন বলল, আম্মা, আমি আপনার পুত্র অমুক। হায় হায়, আম্মা করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা এক চিৎকার দিল, বাবা তুই এতদিন কোথায় ছিলে? আহা, 15 বছর যাবৎ
তোর জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। 15 বছর পর আমার কোলে ফিরে আসলে, কিন্তু আমি যে তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি, আমি যে তোমাকে দেখে কলিজা ঠান্ডা করতে পারছি না। এরপরে বলতেছেন, দেখতে তো পারছি না বাবা, আসো তুমি আমার কাছে আসো, তোমার মাথাটা আমার বুকের উপরে রাখো, আমি তোমাকে একটু হাতায় দেখি তুমি কেমন আছো। তখন ছেলে আর সামলাইতে পারে নাই, মাকে জড়ায় ধরলো, কেঁদে মা বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদতেছেন। হায়, মাথা, গাল, চেহারা হাতাচ্ছেন, আদর করতেছেন, কপালে চুমু দিচ্ছেন, ও গালে চুমু দিচ্ছেন, ও গালে চুমু দিচ্ছেন, আর বলতেছেন, বাবা 15 বছর যাবৎ তুমি কোথায় ছিলে? দেখো, এই 15 বছর যাবৎ তোমার কোনো সংবাদ পাচ্ছি না। দেখো, কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি, তোমাকে দেখতে পারতেছি না। এরপরেও তোমাকে বুকে জড়ায় ধরে আমি শান্তি পাচ্ছি যে তুমি আমার কোলে ফিরে আসছো। কিন্তু বাবারে, হ্যাঁ, তোমার আব্বা তোমার জন্য কাঁদতে কাঁদতে এইভাবে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। বাবারে, যদি আর কিছুদিন আগে আসতে, তোমার আব্বা তোমাকে দেখে জানি কত খুশি হইতেন। তুই ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখো মা এত কষ্ট দেওয়ার পরেও 15 বছর পরে একবার যখন আয়সা আম্মা করে ডাক দিছে, মা সব ভুলে গিয়ে বুকে জড়ায় ধরছে। মা সন্তানের জন্য কি ধরনের কষ্ট করে এটা বুঝাইবার কারো কোনো ব্যবস্থা নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমতের কথা 3 বার বলেছেন, আর বাবার খেদমতের কথা কয়বার বলছেন? 1 বার বলেছেন। এই জন্য বাস খুব খেয়াল করি, আব্বা আম্মাকে কষ্ট না দেই। বিশেষ করে মাকেই কষ্ট দিচ্ছে বেশি। মারা এইখানে তাবিজের জন্য, দোয়ার জন্য, ওজিবার জন্য এসে কান্দে। অনেকের বাপ মারা গেছে, সন্তান বড় হইছে, কিন্তু মাকে শুধু কষ্টই দিচ্ছে, মারপিটও করতেছে। এই জন্য মা বাপকে কষ্ট দিলে কি পরিণতি হয় সেদিকে আজকে আলোচনার সময় নেই, অনেক সময় হয়ে গেছে। এই জন্য কয়েকটা ঘটনা আরজ করলাম। দুনিয়াতে প্রত্যেক জিনিসের বদলা আছে। আমার পীর মুর্শিদ শাইখুল আরব আল আজম আরব বিল্লাহ হযরত মাওলানা শাইখ মুক্তাসিব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, দেখো প্রত্যেক জিনিসের বদলা আছে। পীর মরে গেলে আরেক পীর পাওয়া যায়, শ্বশুর মরে গেলে বিবাহ করলে আরেক শ্বশুর পাওয়া যায়, শাশুড়ি মরে গেলে বিবাহ করলে আরেক শাশুড়ি পাওয়া যায়। কিন্তু এরকম দুনিয়া প্রত্যেক জিনিসের বদলা আছে। কিন্তু দুনিয়াতে মা বাবার কোনো বদলা আছে নাই। এই জন্য আমার খুব দরদ দিলের সঙ্গে অনুরোধ করছি, আওয়াজ যাদের, আমার কথা যাদের কানে পৌঁছছে, যারা শুনতেছেন, বিশেষ করে নওজোয়ান তবকা, যুবক যুবতীরা, তারা খুব খেয়াল করি বাবা,
এই দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে কেন মা বাবার সঙ্গে বেয়াদবি করে, তার কারণ সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু আলোচনা করব। আর মা বাপের কি 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 হুকুক সেটা আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে রাখলে করব। আজকে এই পর্যন্ত রেখে একটি আরজ করতেছি বারবার, যারা মা বাপের খেদমত করে মা বাপকে যত খুশি করবে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু তাদেরকে তত বেশি মর্যাদা দান করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে যাবে। আল্লাহ তাআলা বলেন, মূসা অমুক গোশতের যে ব্যাপারী আছে কসাই, তোমার সঙ্গে বেহেশতে যাবে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনাটা কি। তখন তিনি ওই কসাইয়ের বাড়িতে মেহমান হলেন। ঘটনা লম্বা, আমি সারমর্মটা বলতেছি। শুনেন, দেখেন ওই কসাইয়ের মা খুব দুর্বল হয়ে গেছেন, চলাফেরা করতে পারে না, একদম দুর্বল বৃদ্ধ মাজুর। তিনি গেছেন কানা টানা তৈরি করে মাকে কোলে নিয়ে খুব যত্ন করে করে খাওয়াইতেছেন। তখন মা দোয়া করতেছেন, বাবা তুমি আমার যে খেদমত করতেছো তোমাকে আমি কি দিব? তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জামানার নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা তোমারে জান্নাতবাসী করেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এইবার বুঝে আসলো যে কেন। এই জন্য আমার ভাইরা বাবারা খুব খেয়াল করি, মা বাবাকে বিশেষ করে মার খুব খেদমত করো, কোনো কষ্ট দিও না, ধমক দিয়ে কথা করো না, রাগ করে মাকে কোনো গালি দিও না, কোনো কষ্ট দিও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এইভাবে যদি মার খেদমত করে খুশি করতে পারো আল্লাহ তাআলা ইলম দান করবেন, আমল দান করবেন, আল্লাহর ওলিদের মধ্যে শামিল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মার কদর করার, ইজ্জত করার, খেদমত করার আমাদেরকে তৌফিক দান করেন। আমি আরজ করতেছি, আমার আম্মা জান এখনো জীবিত আছেন, 105 বছর বয়স, খুব অসুস্থ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আবার যেন চলাফেরা করতে পারেন, কথাবার্তা বলতে পারেন। আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো বাড়ায় দেন, ওনার চায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন। এই দোয়া আপনাদের কাছে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সমস্ত উম্মতে মুসলিমাকে, সমস্ত মানব জাতিকে আব্বা আম্মার কদর করার এবং খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মাফ করে আল্লাহ তাআলার খাস ওলিদের মধ্যে, আউলিয়া সিদ্দিকিনদের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।